এই মার্চ মাসে অর্থাৎ 2025 সালে তৃতীয় মাসে প্রথম থেকেই মার্চে কর্মজীবনে বিরাট উন্নতি সাধিত হচ্ছে, এবং 5টা রাশি হঠাৎ আকস্মিক তাদের প্রচুর অর্থ সম্পদ ও ভাগ্যের পরিবর্তন সাধিত ঘটছে। এর কারণটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের প্রভাবে গঠিত হতে চলছে। এই গঠিতটা কী হলে এই মার্চ মাসে অত্যন্ত প্রভাবশালী লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের প্রভাব পড়বে আপনার এই 5টা রাশির উপরে। কারণ মীন রাশিতে শুক্র এবং সূর্য সংযোগের কারণে মীন রাশিতে আপনার শুক্র তো অলরেডি অবস্থান করছে, সেখানে সূর্য সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীনারায়ণ মহারাজযোগের পরিস্থিতি হবে, এবং যার কারণে মেষ রাশি, কন্যা রাশি সহ 5টা রাশির জাতকদের জীবনের কেরিয়ারের একটা অসাধারণ পরিবর্তন হতে চলছে। এই মার্চ মাসে লক্ষ্মীনারায়ণ মহারাজযোগ গঠিত হতে চলছে, এবং এই মার্চ মাসে দেখা যাবে সূর্য ও শুক্রের সংযোগে মীন রাশিতে ঘটবে। এই সংযোগটা ঘটবে কোন রাশিতে? মীন রাশিতে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ হবে কেন? সূর্যের সঙ্গে শুক্রের সঙ্গে সূর্য যখন সংযোগ ঘটবে, এই সংযোগের সঙ্গে সঙ্গে মহারাজযোগে পতিত হবে, এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। এবং আপনার কুষ্টি বিচারে বা পঞ্জিকা মতে বা জ্যোতিষশাস্ত্র মতে দেখা যাবে লক্ষ্মীনারায়ণ এই যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে। কারণ তখন মনে হবে মরা নদীতে জোয়ার যেন বয়ে যাবে। তাদের যে জমিতে ফসল হয় না সেই জমিতে প্রচুর ফসল উৎপাদন হবে। আপনার যে ব্যবসা চলছে না সে ব্যবসা তাদের রানিং অবস্থার মধ্যে চলে যাবে। আপনার হাতে টাকা নাই, পয়সা নাই, বিয়ে সাথে কী করে দেবেন, আকস্মিকভাবে আপনার ধন সম্পদ আপনার হাতে এসে যাবে, যার কারণে আপনি ধনশালী হবেন, সম্পদশালী হবেন এবং সমাজপতি পর্যন্ত হয়ে যেতে পারেন। এবং জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মীনারায়ণ যোগে একজন ব্যক্তি ধন সম্পদ সমৃদ্ধশালী হন, এবং এই ব্যক্তিত্ব সামাজিক দিক থেকে সে সমৃদ্ধ করে তোলে, এবং জাতক ও জাতিকাগণের কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি সম্পদের সুখও সে পাবে, অবিবাহিত বিবাহের সুখও পাবে। যাদের সন্তানপাতি নাই তারা সন্তানের সুখটাও তারা পেতে চলছে। যেমন কন্যা রাশির জাতক ও জাতিকাগণ মার্চ মাস কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে। কন্যা রাশির জাতক ও জাতিকাগণের জন্য এই মার্চ মাস অত্যন্ত অনুকূল পরিবেশ। এই মাসে তার মনের আশা, ইচ্ছাশক্তি, কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যাবে। অনেক ধরনের অর্ডার, অনেক ধরনের ব্যবসার প্রস্তাব এবং ব্যবসায়িক আদান প্রদান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা দারুণ সফলতাও দেখাতে পারবে, এবং শিক্ষার্থীরা খুব ভালো খবরাখবরও তারা একের পর এক এই মাসে পাবে। এই মাস আপনার বেশিরভাগ সময় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যয় হবে, এবং পরিবারের পক্ষ থেকে কাজকর্ম সম্পন্ন করবে। পরিবারের পারস্পরিক ভালোবাসা, সমৃদ্ধি, সম্পর্কিত বৃদ্ধি, এবং আপনি দীর্ঘদিন ধরে জমি, ভবন, যানবাহন কেনার যে কথা ভাবছেন সেটাও আপনার হয়ে যাওয়ার সে আশা আপনার পূর্ণ হতে চলছে। তেমনি কিন্তু আপনার হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়া এবং নতুন চাকরি বাকরি পাওয়ার চমৎকার যোগ কিন্তু পড়ে গেছে। এছাড়া তুলা রাশির জাতক মার্চ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন, কারণ তুলা রাশির জন্য মার্চ মাসটি অত্যন্ত শুভ মাস হিসাবে গণ্য করা হয়। এই প্রশংসা কাজে হবে এবং উচ্চ পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে প্রতিষ্ঠিত লাভ করবে। তুলা রাশির জাতক ও জাতিগণ ব্যবসায়িক দিক থেকেও তারা
পুরো মাসটি চমৎকার ফল দেখাতে পারবে। এই সময় আপনি কর্মজীবন ও ব্যবসায় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যেতে পারবে। তাছাড়া তার প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল সে সফলতা অর্জন করতে পারবে। পড়াশোনায় নতুন চমক সে দেখাতে পারবে এবং বিদেশে যাওয়ার কথাবার্তা সফলভাবে বিদেশে সে যেতে পারবে। তেমনি পারবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ ক্যারিয়ারের ও ব্যবসা সম্পর্কে তার বড় ধরনের অঘটন না ঘটলে মেষ রাশি জাতক ও জাতিকাগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যাবে। মেষ রাশির জাতকের শরীরপাতি যদি ভালো থাকে তাহলে ব্যবসার গতির মোড়ও কিন্তু ঘুরিয়ে দেবে। স্বল্প দূরত্ব ভ্রমণ আপনার যাওয়ার একটা সম্ভাবনা আছে। পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া বা তীর্থস্থানে ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা চমকপ্রদ, তাদের রাজনৈতিক দক্ষতা ও কৌলা কৌশলের কারণে ভালো একটা জায়গায় পজিশনে তারা পৌঁছতে পারবেন এবং মিথ্যা অপবাদ তার মাথা দিয়ে চেপেও নেমেও যাবে এবং বড় ধরনের একটা ঝামেলা, রাজনৈতিক ঝামেলা থেকে সে পরিত্রাণও পাবে। এবং একটু সতর্ক আপনার লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আপনি বাড়ি, পরিবেশ, কর্ম ক্ষেত্রে সকলের সঙ্গে একটু সম্পর্ক রাখার চেষ্টা করবেন। তেমনি ধনুরাশির জাতক ও জাতিকাগণ কাঙ্ক্ষিত সাফল্যতা পাওয়া পাশাপাশি আপনি অগ্রগতি পাবেন এবং আপনার ক্যারিয়ারে ব্যবসা উন্নতি সাই করে একের পর এক বেড়ে যাবে। কর্মস্থলে আপনার পরিকল্পনা অনুসারে আপনার কর্মক্ষেত্র পরিচালিত হচ্ছে এবং আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারবেন এবং আপনার কাজের দায়িত্ব বেড়ে যেতে পারে এবং নতুন একটা কাজের দায়িত্ব আপনি পেতে পারেন। প্রেমের প্রস্তাবও আপনি পেতে পারেন। তাও এই সময় এসে আপনি একটা লোনের ব্যাপারে কথাবার্তা বলছেন, সেই লোনের ব্যাপারে কথাবার্তাটা সফল হয়ে যাবে। সিনিয়র ও জুনিয়র উভয় ক্ষেত্রে আপনি পূর্ণ সমর্থন পাওয়ার ক্ষেত্রে কর্মস্থলে আপনার একটা যশ খ্যাতি এবং আপনার গুরুত্ব বেড়ে যাবে। তেমনি বেড়ে যাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ মাসে তার কাঙ্ক্ষিত সাফল্যতার দিকে সে কিন্তু পৌঁছাতে পারবে। এই সময় আপনার পরিকল্পনা মাফিকই কাজকর্মগুলো আপনি সমাপ্ত করতে পারবেন। তাছাড়া বিলাসবহুল জীবনযাপন কামনা করতে পারবেন এবং বিলাসবহুল জিনিসপত্র কিনলে বাড়ির আনন্দ পরিবেশ তৈরি হবে। সেই আপনি বিলাসবহুল কোনো পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য কোনো দামি জিনিস ক্রয়ও করতে পারেন এবং এমনকি কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনি পাবেন, শুনতে পাবেন এবং আপনার কাজের চাপটাও বেড়ে যেতে পারে, দায়িত্ব বেড়ে যেতে পারে। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ আপনি পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফলতা দেখাতে পারবেন। তাছাড়া মার্চ মাসের আপনার দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার নতুন কাজকর্ম, নতুন চাকরি বাকরি পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৃতীয় ব্যক্তি দ্বারা আপনার এই কাজকর্মগুলো আপনি পাবেন এবং কাজের প্রতি এবং আপনার বেকার জীবনটা আপনি গুছাবার জন্য আপনার প্রচেষ্টাও করবেন এবং আপনার প্রেম জীবন সম্পর্কে আপনার কিছুটা সমস্যা হলেও সেটা আপনি সমাধান করতে পারবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ। তাহলে কুম্ভ রাশি, ধনুরাশি, তুলা রাশি এবং কন্যা রাশি এবং মেষ রাশি, এই 5টা রাশি জাতক ও জাতিকাগণের আপনার এই মার্চ মাসের আপনার লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হবে। কারণ মীন রাশিতে আপনার মানে শুক্র অবস্থান করছে, সেখানে যখনই রবি গোচর সংযোগ হবে তখন তার লক্ষ্মীনারায়ণ মহারাজযোগে পতিত হবে। লক্ষ্মীনারায়ণ রাজযোগে যখন সৃষ্টি হয় সে জাতকের ধন সম্পদ বৃদ্ধি পায়, কাজের চাপ বৃদ্ধি পায়, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কর্মের একটা পরিবর্তন সাধিত হয়। শুধু তাই নয়, তার নতুন গাড়ি বাড়ি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হয়। লক্ষ্মীনারায়ণ রাজযোগে এই রাশিতে কর্মজীবনে অগ্রগতির ক্ষেত্রে আপনার দেখা যাবে এই 5টা রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যবান রাশি হিসাবে ধরা হবে। তারা অত্যন্ত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হিসাবে তাদেরকে গণ্য করা হবে। তারা অত্যন্ত লাভবানের দিকেই তারা ধাবিত হবে। ভালো থাকবেন।